গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো আমরা আজকে প্রতিদিনের মতো চলে যাচ্ছি ডিউটিতে। তো ডিউটিতে যাওয়ার সময় দেখতে পাচ্ছ সবাই খুব আনন্দ করে কথা বলতে বলতে যাচ্ছি। তো দেন গাইস, এত পরিমাণে রোদ উঠেছে কি আর বলবো। রোদ্দুরের কারণে তাকানো যাচ্ছে না রাস্তার সামনের দিকে। তো রকি আছে, আমি আছি, আমাদের একজন পার্টনার আছে, রুমের সাইডে থাকে অন্য রুমে। তো তিনজন মিলে কথা বলতে বলতে ডিউটি চলে যাচ্ছি। সো গাইস, তোমাদের আজকে আমি দেখাবো আজকে একটা জিনিস, যে আমাদের তো কোম্পানির সব কিছু ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে দেখাবো যে আমাদের কোম্পানিতে কী রকম পরিমাণে বা কী খাবার দেয় আমাদেরকে খেতে। তো গাইস, আমাদের প্রতিদিন হচ্ছে যেসব খাবার দেয়, আজ একটু আলাদা রকম খাবার দেয়, কারণ আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের খাবারটা একটু পরিমাণ আলাদা হয়। তো তোমাদের এই জন্য ভিডিওটা করা, তোমাদেরকে দেখাবো তো আমরা কি খাই বা কেমন কাজ করি, কীরকম থাকি। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমরা কীরকম থাকি। আর গাইস দেখো, এইদিকে সামনে যেতে যেতে এতটা পরিমাণ রোদ উঠেছে যে কী বলবো, রোদ্দুরটা দেখাচ্ছি, তোমরা একটু দেখো। তো দেখতে পাচ্ছ তোমরা সামনে দিয়ে কতজন হেঁটে যাচ্ছে কাজে যাওয়ার জন্য। আর সামনে দেখো কতটা পরিমাণে রোদ উঠেছে। এখন সবে বাজে 8টা। তো 8টার সময় থেকে যদি এত রোদ উঠে, তাহলে আমরা সারাদিন কিভাবে কাজ করব। তো অ্যাকচুয়ালি আমাদের ফ্যান আছে বা ভেতরে কোম্পানির, তো আমরা ফ্যানের তলায় কাজ করি। দেন তারপরেও গাইস খুবই রোদ্দুর আছে আর এতটা গরমের তাপ আছে যে কাজ করাও মুশকিল হয়ে যায়। তো কিছু করার নেই, আমাদেরকে এর মধ্যেই কাজ করতে হবে। আর দেখো গাইস, এদিকে ক্যান্টিনে চলে এসেছি। তো আমরা ডিউটি করে 1টার সময় যখন লাঞ্চ টাইম থাকে, তখন আমরা ক্যান্টিনে এসেছি খাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি এখানে লাইন দিয়ে আমাদেরকে খাওয়া নিতে হয়। কারণটা হচ্ছে যে কোম্পানিতে প্রায় 400 থেকে 500 জন কাজ করে। তো সবাইকে তো আর একসঙ্গে খাওয়া দেওয়া সম্ভব নয়, তাই হচ্ছে আমাদেরকে এরকম লাইন দিয়ে খাওয়া নিতে হয়। আর আজকের খাবারটা দেখতে পাচ্ছ, মেনুতে আছে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি অ্যান্ড পাঁপড় অ্যান্ড রুটি অ্যান্ড মটরের একটা সবজি দিয়েছে আর একটা আলুর চোখা দিয়েছে। তো অ্যাকচুয়ালি সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ। আর গাইস, রকিকে দেখো, এদিকে রকি তো মানে রিংসের মতো আঙুলের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, ঢুকিয়ে মজা করে খাচ্ছে। আর ওকে দেখতে পাচ্ছ পুরো বন মানুষের মতো হয়ে গেছে পুরো। আর গাইস, মিষ্টিটা খাচ্ছে না, বাট তোমাদেরকে খাওয়ানো দেখাচ্ছে। দেন গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ডিউটিতে যখন জয়েন করি, তখন দেখতে পাচ্ছি তো পুরো ঘুমে পুরো ঢলিয়ে পড়েছে। আর গাইস, তো অ্যাকচুয়ালি রাতের বেলা যখন নাইট ডিউটি করা হয়, তো অ্যাকচুয়ালি কাজ করতে করতে অনেকটাই ঘুম পায়। তো অ্যাকচুয়ালি আমাদের কাজ শেষ হয়ে গেছে, তো আমরা এখন একটু রেস্ট নিচ্ছিলাম। আর ওকে দেখো, একদম সারা রাত কাজ করার পরে কেমন দুর্বল হয়ে পড়েছে, ঘুম পাচ্ছে, ওর চোখে খুবই ঘুম পেয়েছে। আর দেখো গাইস, এদিকে একটা ট্যাটু মেশিন দেখবে, যে ট্যাটু করা হয় ওই মেশিন। তো অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবছো যে ট্যাটু মেশিন আমাদের কোম্পানিতে কী কাজে লাগে। অ্যাকচুয়ালি আমাদের বাইকের কোম্পানি, যে বাইক তো পার্টস তৈরি হয়, তো অ্যাকচুয়ালি আমাদের ট্যাটু মেশিনটা কী কাজে লাগে। অ্যাকচুয়ালি গাইস, এটা বলতে পারো মার্কার বা ট্যাটু। তো এটা কোনো হাতে মানুষের ট্যাটু করার জন্য নয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই পার্টের ওপরে যে পার্ট নাম্বারগুলো লেখা হয়, ওই পার্টটা বসালে ওর উপরে নাম্বার আপনা আপ লিখে দেবে। তো রকি ওইখানে কাজ করছিল আজকে, তো মেশিন চালাচ্ছিল। তো অ্যাকচুয়ালি আমাদের ডিউটি সারা রাত করার পরে রক্ত ঘুমে ঢলিয়ে পড়েছিল। সো আমরা এখন কাজ শেষ করে ডিউটি থেকে আমরা এখন রুমে চলে যাচ্ছি। আর গাইস দেখো কতটা রোদ। সো গাইস, আমাদের আজকের ব্লগটা এই অবধি। আর আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, সারাদিন কেমন কাটলো, তোমাদের সামনে শেয়ার করলাম। তো ব্লগটা আজকে যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের ফোনে যাতে ফার্স্ট নোটিফিকেশন যায়, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।